দশম শ্রেণীর কি বলতো দেখি, পাতলা লেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটু ভালো করে বুঝবে। যারা যারা দেখছো একটু ভালো করে দেখবে, আর যারা যারা অনলাইনে দেখছো তাড়াতাড়ি ভালো করে দেখবে। তার কারণ কি বলো দেখি, পাতলা লেন্স কিন্তু এর আগের বছর আসেনি, এই বছর কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আমি তোমাদেরকে পাতলা লেন্সটা সহজভাবে নামানোর যে পন্থা, সেটা আমি বোর্ডে সমস্ত কিছু ফিগার মেনটেন করেছি, এবং এটা আমি অনলি উত্তল লেন্সের ক্ষেত্রে করেছি। ঠিক আছে, এবার আমি আর একটা ভিডিও দেব, সেখানে অবতল লেন্স দিয়ে বলবো, কিন্তু অবতল লেন্স দিয়ে একটাই পিকচার হয়। ঠিক আছে, কারণ বেশিরভাগই পর্দায় ফেলা যায় না, একটাই পিকচার হয়। কিন্তু উত্তল লেন্সের যে পাতলা লেন্সটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেদিক দিয়ে কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো পাতলা লেন্স কিন্তু অর্ডিনারি যারা যারা ধরো ভৌত বিজ্ঞানে দুর্বল, বা ধরো কোনো রকম ভাবে ভৌত বিজ্ঞানটা ভালো করে বোঝে না, তারা কিন্তু পাতলা লেন্সটা নামাতে পারবে না। পাতলা লেন্স তারাই নামাতে পারবে যাদের কনসেপ্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার আছে। ঠিক আছে, তো এখানে কনসেপ্ট থাকুক অথবা না থাকুক, আমি যেভাবে করেছি আমার মনে হয় এটা যদি কেউ মেনটেন করে সে কিন্তু নামাতে পারবে। তোমাদেরকে দেখো, প্রথমে একটা বোঝো, লেন্স সবাই দেখতে পাচ্ছ লেন্স কোনটা? লেন্সকে আমরা নাম দিয়েছি এল এল ড্যাস্ট। প্রত্যেকটা জায়গায় দেখো লেন্স এল এল ড্যাস্ট, এল এল ড্যাস্ট। আচ্ছা, এল এল ড্যাস্ট, আর এখানেও আমরা নাম দিয়ে দিলাম এল এল ড্যাস্ট। প্রবলেম আছে? এইবার দেখো আমি তোমাদের বলছি, প্রত্যেকটাতে তোমার ধরো এটা কি বড় দেখি, এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। তোমরা কিন্তু প্রধান অক্ষ যদি এখন না জানো, তোমাদের কিন্তু প্রধান অক্ষ জেনে দিতে হবে। এবং এটা দেখতে পাচ্ছ না, এই যে সেন্টার ও নাম দিয়েছি, দেখো এখানে ও, এখানেও ও, এখানেও ও, আবার এখানেও ও, আবার এখানেও ও। এই ওটা কি বলো? ওটা হচ্ছে আলোক কেন্দ্র। কি বলো? আলোক কেন্দ্র। লেন্সের কেন্দ্র না বলে বলা হয় কি বলো দেখি, আলোক কেন্দ্র। মাইন্ড ইট। এইবার দেখো, কোনো জায়গায় প্রতিবিম্ব গঠন করতে গেলে বস্তু থেকে দুইটা আলোক রশ্মি ছাড়তে হয়। কটা বলো দেখি? দুটো। তাহলে কোনো জায়গায় প্রতিবিম্ব গঠন করতে গেলে দুটো আলোক রশ্মি ছাড়তে হয়, একটা লেন্সের সঙ্গে সমান্তরাল ভাবে, আর একটা লেন্সের সঙ্গে তির্যক ভাবে। ঠিক আছে, যেটা ধরো তির্যক কাকে বলছি, এবার প্রশ্ন চিহ্ন উঠে আসতে পারে, স্যার তির্যক কাকে বলছেন? আমি তির্যক বলছি যেটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যাবে। ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে দেখো, এবার দেখো আমি ধরো তোমাকে বস্তুর অবস্থানের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এক একটা চিত্র অঙ্কন করতে দেবে, এবং সেই চিত্রের পরিপ্রেক্ষিতে তোমাদের কাজ করতে দেবে। ঠিক আছে, তো চলো, প্রথমেই বলেছে বস্তুর অবস্থান 2f দূরে। আগে বুঝি এই এফটা কি। প্রত্যেকে তোমরা জানো এটা হচ্ছে কি বলো দেখি, ফোকাস। তো তোমার এখানে ধরো f1 সমদূরত্বে আরো ডবল, তাহলে 2f1। ঠিক এদিকে f2 সমদূরত্বে আরো বাড়ালাম, মানে f2 এর দূরত্ব নিয়ে আরো f2, দ্যাট ইজ 2f2। এটা ধরো 2f2। হ্যাঁ, এখানে সমদূরত্বটা মেনটেন করা হয়নি, মানে এখানে যা দূরত্ব তারপরে এটা ধরো 2f2। ঠিক আছে, ঠিক এখানে f1 আর তার ডবল কি বলো দেখি, 2f1। ঠিক আছে, তার আবার যদি আমরা f1 বসাই কত বলো দেখি, 3f1। ঠিক আছে, এইবার তোমাকে তোমার কন্ডিশনটা ভালো করে দেখো, তোমাকে কি কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। তোমাকে এখানে দেওয়া রয়েছে বস্তুর অবস্থান 2f দূরে। কোথায় বলো দেখি, 2f দূরে। আচ্ছা, 2f এর থেকেও দূরে, মানে 2f এটা এর থেকে দূরে, বুঝলে? এটা বস্তু। এই যে পিকিউ আর কি বলো দেখি, এটা ধরো আমরা বললাম বস্তু। প্রবলেম আছে? যারা যারা বোর্ডটার ভিজিবিলিটি ঠিকঠাক দেখতে পারছো না, তারা দেখো এই সেগমেন্টে তোমাদের সেটিংস অপশন আছে, যে রেজলিউশন 1080p করে নাও, টকটকা দেখতে পাবে। চলো, এইবার দেখো আমরা এই বস্তু থেকে দু ধরনের আলোক রশ্মি ছাড়লাম। একটা কি বলো দেখি, তার প্রধান অক্ষ বরাবর সমান্তরাল। এই দেখো এটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। আর আরেকটা তির্যক আলোক রশ্মি ছাড়লাম, যেটা আলোক কেন্দ্র দিয়ে যাবে। কি বলো? তাহলে প্রতিবিম্ব গঠন করতে গেলে দুটো আলোক রশ্মির প্রয়োজন। কটা? দুটো। একটা গেল সমান্তরাল ভাবে, আর একটা কি বলো দেখি, তির্যক ভাবে, যেটা আলোক কেন্দ্র ও দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা দেখতেই পাচ্ছ যে উত্তল লেন্সকে কি বলা হয়? কি বলো? উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। তার মানে কি, তার মধ্যে অভিসারিতা রয়েছে, তাই তো? তো সে সোজা গিয়ে দেখো লেন্সের আকার যেরকম, সে এই আলোক রশ্মিটাকে কিন্তু এদিকে পাঠিয়ে দিল। আর সমান্তরাল মানে তির্যক ভাবে যে আলোক রশ্মিটা ও দিয়ে আসছে, সেটা এই পয়েন্টে মিলছে, এবং সেটা প্রতিবিম্বটা কোথায় গঠন করছে? f2 আর 2f2 এর মিডিলে। ঠিক আছে, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ
পিকিউ এর যে আকার আর এখানে পিকিউ ড্যাশের আকার, প্রতিবিম্বের আকারটা কেমন হচ্ছে বলো দেখি? সদৃশ্য। কি হচ্ছে? সদৃশ্য। কিন্তু দেখো উল্টে যাচ্ছে, উল্টে যাচ্ছে না? এখানে পিকিউ ছিল, এটা উল্টে গেল, তাহলে কি হলো? খর্ব। ঠিক আছে, এই প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়, ফেলা যায় কি? ভালো করে বোঝো, এটা কেমন বিম্ব? একে বলা যেতে পারে সদবিম্ব। তাহলে তোমাকে প্রশ্ন আসতে পারে, এটাই তোমার প্রশ্ন এসেছিল, যখন বস্তু থেকে 2f দূরে অবস্থিত থাকে চিত্র সহ প্রতিবিম্বের আকার ব্যাখ্যা করো। তখন চিত্র একে প্রতিবিম্ব সদৃশ্য, খর্ব সদবিম্ব, সদ। ঠিক আছে, ব্যাস। ঠিক তারপরে দেখো, এটা 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম। এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। কি বলেছে? বস্তুর অবস্থান যখন 2f দূরত্বে হলে, মানে কি? এটা 2f এর আরো দূরে বলেছে, 2f এর দূরে, এবার 2f এর দূরত্বে, মানে 2f এ দাঁড়িয়ে থাকবে বস্তু। বস্তু যখন 2f দূরত্বে দাঁড়িয়ে আছে, তখন কি বলো দেখি? প্রতিবিম্ব, দুটো প্রতিবিম্ব গঠন করার জন্য আমাদের কটা সরলরেখার প্রয়োজন? দুটো সরলরেখার প্রয়োজন। খারাপ বললাম? কত বলো দেখি? দুটো সরলরেখার প্রয়োজন, তাই না? তাহলে এখান থেকে আমরা যদি বলি, দেখো আমরা যদি বলি, আচ্ছা এখানে চিত্র, আচ্ছা যাই হোক, দেখো এখান থেকে যখন আমরা 2f থেকে ই করছি, একটা সমান্তরাল আর একটা কি বলো দেখি? তির্যক, যেটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে। তুমি দেখো এইখানে যেই যাচ্ছে, তখন কি বলো দেখি? এইটার আকার আর এইটার আকার দুটোর মধ্যে তফাৎ কি হচ্ছে? আচ্ছা তুমি বলো, এটা সদবিম্ব না অসৎবিম্ব? এটা সদবিম্ব না অসৎবিম্ব? অবশ্যই সদবিম্ব। তাহলে এখানে তুমি লিখে দাও প্রতিবিম্বের আকার। আকার কেমন? সদবিম্ব, সদ। অবশিষ্য। ঠিক আছে, 3 নম্বরে আমি কি বলবো বলো দেখি? সদৃশ্য। কি বলো? সদৃশ্য। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এইখানে আমরা একটা ভুল করলাম, এখানে আমাদের অবশিষ্ট লিখতে হবে, আমরা সদৃশ্য লিখে দিয়েছি। হ্যাঁ, অবশিষ্ট লিখতে হবে। সদৃশ্য কেন? সদৃশ্য দিয়ে আমরা খর্ব তো বলেই দিলাম। খর্ব মানে এখানে চিত্রাকারে বোঝা যাচ্ছে না যে এখানে যে পিকিউ আর ডিস্টেন্সটা না, এখানে একটু ছোট হয়ে যাবে। এখানে ছবিটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, যে এখানে ধরো এটা এসে এদিক দিয়ে নামবে, হ্যাঁ, এর থেকে এটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে অবশিষ্য। ঠিক আছে, দেখো, হ্যাঁ। আর এটা কি বলো দেখি? সদৃশ্য। তাহলে তোমাকে একটা শর্ট কোশ্চেনও দিতে পারে, যে কোন ফোকাসে বস্তু দাঁড়িয়ে থাকলে তোমার হচ্ছে বস্তুর প্রতিবিম্ব সদৃশ্য হয়? বলতে 2f ফোকাসে। ঠিক আছে, তারপরে কি বলছে? বস্তুর অবস্থান 2f এবং f এর মধ্যে অবস্থান করলে কোথায় হয়? দেখো দেখো 2f এবং f এর মধ্যে, মানে 2f এটা, f এটা, এর মধ্যে অবস্থান করলে বস্তুর ফোকাস কেমন হবে? দেখো দুটো আলোক রশ্মি আমরা পাঠিয়েছি, তাই তো? দুটো আলোক রশ্মি আমরা পাঠিয়েছি, আর কি বলো দেখি? একটা সমান্তরাল ভাবে গেছে আর একটা তির্যক ভাবে গেছে, আলোক কেন্দ্র দিয়ে গেছে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে যে পিকিউ এর মান, এখানে পিকিউ এর মান কি হবে? অনেক বড় হচ্ছে। তাহলে প্রতিবিম্বের আকার কেমন হবে বলো দেখি? এক হচ্ছে অবশিষ্য, 2 নাম্বার হচ্ছে আকার বড়, তাই না? আকার বড়। এবার দেখো এটা মিলিত হচ্ছে, এর মধ্যে কোনো ইমাজিনেশন নাই, ফলে কি? সদ। ব্যাস। এইবার দেখো এইখান থেকে দেখো বস্তুর অবস্থান, তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথমে কি? প্রথমে যদি 2f এর মানে যত দূরত্বে যাবে, যত এই দিকে যাবে, বস্তুকে আমি 2f এখান থেকে যত পিছনে নিয়ে যাব, তত আকার কি হবে বলো দেখি? ছোট হতে থাকবে। যত কাছে আনবো তত কি হবে? বস্তুর আকার বড় হতে। দেখো আবার কাছে আনছি, এখানে পি এর থেকে এই জায়গায় এনেছি, বস্তুর আকার কি হয়েছে? সদৃশ্য, মানে আগে ছোট ছিল এখন সমান হয়ে গেছে। আরো কাছে এনেছি, কি হয়ে গেছে? আকারে বড়। এবার যদি আমরা আরো কাছে আনি, মানে প্রথম ফোকাস পয়েন্টে নিয়ে আসি, বস্তুর অবস্থান এফ এ হলে পরে তুমি দেখো, সব বলছি, ঠিক আছে? এবার এফ এখানে তোমার হচ্ছে F1,
ফোকাস বস্তুর অবস্থান যদি এফ এ হয়, প্রথম ফোকাসে হয়, দুটো সরল রেখা যাচ্ছে, যাচ্ছে কিনা, এখান থেকে তির্যক ভাবে যাচ্ছে, যাচ্ছে কিনা বলো দেখি। দেখো এরা কেউ কাউকে টাচ করবে না, এবং তুমি ভেবো না এরা মিলছে না, এরা মিলছে, এরা অসীম দূরত্বে গিয়ে মিলছে। তুমি যেমন এটাকে দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কম হতে হতে প্রতিবিম্ব সৃষ্টি করছে, এখানেও তৈরি হচ্ছে, বাট সেটা অসীম দূরত্বে গিয়ে মিলছে না, এটা অসীম দূরত্ব গিয়ে মিলছে। তাহলে সেক্ষেত্রে তুমি একে কি বলতে পারো বলো দেখি। হ্যাঁ, একে আমরা বলতে পারি, দেখো অবশিষ্য বলতে মিলিত হচ্ছে, এখানে অশীর্ষ, আমরা কি বলবো, এটা হচ্ছে, দাঁড়াও দাঁড়াও লেখাটা খুব অশীর্ষ, দাঁড়াও, শীর্ষ। 2 নাম্বার কি বলো দেখি, তোমার হচ্ছে মিলিত হচ্ছে কোথায়, প্রতিবিম্ব গঠিত হচ্ছে অসীমে, কি বলো, লেখো তাহলে প্রতিবিম্বর অবস্থান অসীমে, প্রতিবিম্বের অবস্থান কখন বলো দেখি, অসীমে। কেউ বলো না যে এখানে মিলিত হবে না, দেখো অসীম দূরত্বে গিয়ে এরা মিলিত হচ্ছে, ঠিক আছে। তো প্রতিবিম্বের অবস্থান কত বলো দেখি, অসীমে, ঠিক আছে। এবং বস্তুর আকার কি বলো দেখি, বলো, বড়, অনেক বড়। 4 নাম্বার হচ্ছে সদ্বিম্ব, তার মানে বুঝতে পারছো উত্তর লেন্সে যাই পড়ে সবই সদ্বিম্ব, ঠিক আছে। এইবার বলছে বোঝো, এবার বলছে দেখো, যদি তুমি এই ফোকাস অবধি যখন আনলে ততদিন অবধি তুমি সদ্বিম্ব পাচ্ছিলে, ঠিক আছে। যেই তুমি 2f এর দূরে রেখেছিলে সদ্বিম্ব পাচ্ছিলে, 2f এ আনলে সদ্বিম্ব পাচ্ছিলে, f এ আনলে তো সদ্বিম্ব পাচ্ছ। এবার f এর আরো কাছে যদি নিয়ে যাওয়া হয়, তুমি দেখছো f হচ্ছে প্রথম ফোকাস, তারও কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে একটা আলোক রশ্মি এভাবে বেরিয়ে যাচ্ছে, একটা সমান্তরাল আলোক রশ্মি এভাবে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরা যদি অসীমে মেলে, আর এখানে কি বলো দেখি, এরা এদিক থেকে আমরা ডট 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 করে বলছি যে এরা মনে হয় একটা জায়গায় প্রতিবিম্ব পিছন দিকে তৈরি করবে, ঠিক আছে। ফলে এটা কি পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায় না। তো ফলে এটা এটা আমরা সব ইমাজিনেশন করছি, তো সব ইমাজিনেশনস। ফলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখানে প্রতিবিম্ব কেমন টাইপের বলো, এখানে প্রতিবিম্ব হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ক্লিয়ার কিনা বলো, হ্যাঁ অসৎ, হ্যাঁ। এবার তুমি এখানে লিখে নাও যে তোমার হচ্ছে সমশীর্ষ, হ্যাঁ, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার কি বলো দেখি, সমশীর্ষ, ঠিক আছে। আর 2 নাম্বার কি বলো দেখি, আকারে বড়, আকার বড়, আর তোমার হচ্ছে অসৎ বিম্ব, ব্যাস এইটা হচ্ছে তোমার গল্প, ঠিক আছে। তো তোমাকে দেখো লেন্সের ক্ষেত্রে এই 4টা সূত্র দিয়ে এর প্রতিবিম্বের গঠনগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কি খুব জটিল, খুব জটিল না, তোমাকে বুঝতে হবে যে দেখো আমরা যদি এবার দেখো এটার উপরে অনেক শর্ট কোশ্চেনও হয়, যে প্রতিবিম্বের আকার যত আমরা লেন্স থেকে বাদিকে নিয়ে যাব, যত আমরা ফোকাস থেকে দূরে নিয়ে যাব, বস্তুর আকার কি হবে, ছোট হবে, যত কাছে আনবো বস্তুর আকার বড় হবে। কত দূর অব্দি, কত দূর অব্দি বলো দেখি, ফোকাস অব্দি। ফোকাসের পর থেকে কিন্তু প্রতিবিম্ব মানে তোমার হচ্ছে বিম্ব গঠন হবে, কিন্তু কোথায় গঠন হবে কেউ পাবে না। এই এফ থেকে এমন জায়গায় অসীমে গিয়ে এটা কিন্তু তুমি পাবে না, এটা তোমাকে ধরে নিতে হবে কোনো জায়গায় যে মিলছে, ঠিক আছে। আরো কাছে যখন নিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি তারা অপসৃত হচ্ছে একটা পয়েন্টে বলে মনে হচ্ছে, মানে এই জায়গায় পেছনে তারা প্রতিবিম্ব, এবং এটা কিন্তু প্রতিবিম্বটা সৎ না, এটা কি বলো দেখি, অসৎ বিম্ব। ক্লিয়ার হয়েছে আমার কথা। এটা হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে তোমাদের বস্তুর অবস্থান কিন্তু এই দ্বারা নির্ণয় করা যায়, ঠিক আছে। তোমাকে প্রশ্নগুলো কেমন ভাবে দেবে, বস্তুর অবস্থান এফ দূরত্বে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। বস্তুর অবস্থান যখন এফ এর দূরে অবস্থিত তখন উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের আকার লেখো। বস্তুর অবস্থান যখন এফ থেকে 2f এর মধ্যে তখন প্রতিবিম্বের আকার মানে বৈশিষ্ট্য লেখো। এরকম ভাবে কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। তোমরা দেখবে টেস্ট পেপারে কত কত জায়গায় এগুলো কিন্তু দেওয়া। এই জায়গায় আমাকে একটা প্রশ্ন চিহ্ন করে উঠেছে যে স্যার অবশিষ্য ব্যাপারটা বুঝলাম না, অবশিষ্য আর সমশিষ্য, তাই তো। তো আমি গোটাটা তোমাদের বলে দিয়েছি। দেখো আমি একটা কথা বলি, এখানে তোমাদের প্রশ্নটা কেমন হবে একটু জেনে নাও, যে বস্তুর অবস্থান 2f দূরত্ব উত্তর লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, প্রতিবিম্বের
প্রকৃতি। ঠিক আছে, ফলে কোশ্চেনটা জানা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, প্রতিবিম্বের প্রকৃতি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন শুধু জাস্ট অবস্থানগুলো দেবে, দিয়ে বলবে প্রতিবিম্বের প্রকৃতি কেমন। ঠিক আছে, এইবার অনেকজন আমাকে বলছে স্যার এই যে আপনি লিখেছেন অবশীর্ষ, এই যে অবশীর্ষ লিখছেন, অনেকজন বলছে স্যার আপনি এখানেও অবশীর্ষ লিখেছেন, এখানেও অবশীর্ষ লিখেছেন, এখানে অশীর্ষ লিখেছেন, আবার এইখানে লিখেছেন সমশীর্ষ। এই ব্যাপারটা আমি বুঝলাম না, তাই তো? দেখো, প্রথম কথা হচ্ছে অবশীর্ষ মানে কি, তার পার্শ্বীয় পরিবর্তন হয়। এইটা এরকম ছিল, উল্টো দিকে গিয়ে উল্টে গেল। ঠিক আছে, এটা অবশিষ্য। এটা এদিক ছিল, উল্টে গিয়ে উল্টে গেল, মানে জাস্ট একটু পাশে, মানে এই পাশে ছিল, উল্টে প্রতিফলনের ফলে ওই পাশে তৈরি হলো। এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন, এটা অবশিষ্য। দেখো এখানেও তৈরি হয়েছে, বাট এইখানে আমরা সমশিষ্য লেখিনি, অবশিষ্য লেখিনি, অশিষ্য লিখেছি। তার কারণ কেন বলতো দেখি? এখানে আমরা বলছি যে প্রতিবিম্বটা গঠন হচ্ছে সেটা অসীমে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা আমরা টেন্টেটিভলি কনসিডারেশন করে নিচ্ছি যে একটা জায়গায় গিয়ে তৈরি হবেই, এবং এটা সদ্বিম্ব তৈরি হবে। কোথায় তৈরি হবে কেউ বলতে পারবে না, তাই জন্য আমরা লিখে দিচ্ছি প্রতিবিম্বের অবস্থান অসীমে। কিন্তু এই দিকে দেখো, এর কিন্তু ল্যাটারাল ইনভেনশনস বা পার্শ্বীয় পরিবর্তন হয়নি, এ কিন্তু যেদিকে আছে সেদিকেই আকারে বড় হয়ে গেছে, এর কিন্তু লেন্সের অপোজিট দিকে হয়নি। আর এটাকে পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, তো এগুলোর কোন কোন কাজ যদি আমি তোমাদের একটু বলি, তোমরা একটু জেনে নাও যে এর কাজগুলো একটু তোমাদের জানার প্রয়োজন আছে। দেখো আমি বলছি, একটু দেখো। দেখো এই যে আমাদের 2f আর f এর মধ্যে যেটা আমরা করেছি না, এই যে দেখো 2f আর f এর মধ্যে এই যে 3 নম্বর পয়েন্টটা, সিনেমার পর্দায় কিন্তু এইভাবে ফেলা হয়। কি বলো দেখি? সিনেমার পর্দায় ছোট বস্তুকে বড় করে দেখতে এটা লাগে। তো যদি তোমাকে প্রশ্ন আসে, আমি আবারও বলছি, যদি তোমাকে প্রশ্ন আসে যে সিনেমার পর্দায় ছোট বস্তুকে বড় করে দেখতে গেলে ওপর থেকে ফোকাস ফেলে, তুই ছোট জিনিস বড় করে দেখতে পাচ্ছিস, কিসের জন্য বলতো? বস্তুর অবস্থান 2f এবং f এর মধ্যে আছে। f আর 2f এর মধ্যে থাকলে ছোট বস্তুকে বড় বস্তু দেখা যায়। যে ছোট বস্তু পিকিউ, এখানে কত বড়টা। ঠিক আছে, ঠিক তার পরেরটার ব্যবহারটা একটু জেনে নেই। এখানে ব্যবহার দিয়ে কিছু কিছু প্রশ্ন আসে, আমাকে সেটা দেখে দেখে বলতে হচ্ছে। যে এই দেখো, এই যে বস্তুর অবস্থান p দূরত্ব যখন হচ্ছে, তখন কি হচ্ছে তোমার হচ্ছে, এই দেখো এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাই না? অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা মনে রাখবে, অণুবীক্ষণিক যন্ত্র এবং বিবর্ধক কাজে এর ব্যবহার হয়। ঠিক আছে, অণুবীক্ষণিক যন্ত্রে জুম করেই যাচ্ছিস, তুই একটা টেন্টেটিভ জিনিস পাচ্ছিস। সেটা কি বলতো দেখি? একবারে তার মানে লেন্সের খুব কাছে আছে, এর লেন্সটা, এর বস্তুর অবস্থানটা কি বলতে কি লেন্সের কাছে আছে, তখন এইরকম ধরনের অণুবীক্ষণিক যন্ত্র এই সমস্ত ফাংশন গুলো মেনটেন করে চলে। ঠিক আছে, বোঝা গেছে সবার? ক্লিয়ার? চলো।